খোশ আমদেদ মাহে রমজান। পবিত্র রমজান উপলক্ষে উপভোগ করুন FM 786 এর বিশেষ অনুষ্ঠানমালা প্রফেসর ডক্টর ইকবাল হোসেনের উপস্থাপনায় থট অফ রমাদান। হাফিজ কারি ফখরুল ইসলামের উপস্থাপনায় দর্শে কোরআন। মোহাম্মদ মিরাজউদ্দিনের উপস্থাপনায় দাওয়াহ অফ রমাদান। খতিব আব্দুল হাকিম আজাদির একক অনুষ্ঠান দর্শে হাদিস। সাদিকুর রহমান আজহারির উপস্থাপনায় লাইট অফ রমাদান। আরজে মোহনার উপস্থাপনায় বরকতময় রমজান। আরজে আরিয়ানের উপস্থাপনায় হৃদয় রমজান। এছাড়াও রমাদান কুইজে অংশগ্রহণ করে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। পবিত্র রমজানের আদর্শে উজ্জীবিত হন। FM 786 এর সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আবার আমাদের সামনে উপস্থিত হয়েছে মাহে রমাদান, রমাদানুল মুবারক। আজকে বাংলাদেশে চাঁদ দেখা গেছে। আজ রাত্রে আমরা সেহরি খাবো। বাংলাদেশে যারা আছে সবাই সেহরি খাবে। আগামীকাল থেকে পহেলা রমাদান। অলরেডি নিউ ইয়র্ক, আমেরিকা, সৌদি আরব, ইংল্যান্ড, ইউরোপ সহ দূরপ্রাচ্যে সব জায়গায় রমাদান শুরু হয়েছে। তারা প্রথম দিন রোজা রাখছেন এবং সেহরি করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সহ সারা বিশ্ব থেকে আপনারা যারা আমার সাথে FM 786 এ আছেন, সবাইকে স্বাগত। দেখতে দেখতে কিন্তু আমরা একটি বছর অতিক্রম করে ফেলেছি। গত রমাদানেও আমি আপনাদের সাথে ছিলাম। মাহে রমাদানের থট অফ রমাদান অনুষ্ঠান করেছি। তখন আপনাদের কি মনে আছে কোভিড-19 সে উত্তাল দিনগুলো? আমরা কিন্তু এখনো কোভিড-19 আক্রান্ত। কোথাও দ্বিতীয় ওয়েভ, কোথাও তৃতীয় ওয়েভ সারা বিশ্বকে এখনো তটস্থ করে রেখেছে। আমরা তো তখন বলেছিলাম যে কোভিড-19 হোক, যত মহামারী হোক, সকল কিছুই আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য পরীক্ষা। এই দীর্ঘ একটি বছর এই বিশেষ পরীক্ষার মধ্যে আমরা আছি। আমরা কি সেই পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তীর্ণ হতে পেরেছি বা উত্তীর্ণ হওয়ার চেষ্টা করছি? আমাদের কি কোনো পরিবর্তন হয়েছে? আমরা কি নিজেদের অভ্যাসকে পরিবর্তন করতে পেরেছি? আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার চেষ্টা করছি? আমাদের দৈনন্দিন জীবনের হিসাব কি মেলানোর চেষ্টা করছি? আবার আগামীকাল আমাদের বাংলাদেশে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের শুভেচ্ছা আপনাদেরকে। পহেলা বৈশাখের যে বাংলাদেশের ঐতিহ্য, হালখাতায় হিসাব মেলানো, আমরা কি আমাদের জীবনের হিসাব কি মিলিয়েছি? এই একটি প্রশ্ন আমাদের আছে। এই সকল প্রশ্নের হিসাব যদি আমরা মিলাতে চাই এই রমাদানে, এর একটা বিশাল সুযোগ আমাদের। এই সুযোগ এনে দেয় আমাদের রমাদান, মাহে রমাদান। এই মাহে রমাদানের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আজকে থেকে আবারও স্বাগত। আমরা প্রতিবারের মতো এই প্রোগ্রামকে একটু ভিন্নভাবে সাজিয়েছি। তথাগত ভাবে অবশ্যই এখানে রহমত, বরকত, মাগফিরাতের আলোচনা হবে। সুন্দর করে কোরআন হাদিসের আলোকে আমরা কিভাবে তাকওয়া অর্জন করতে পারি সেই কথাগুলো হবে। সাথে সাথে সমাজ, দর্শন, বিশ্ব পরিস্থিতি, মানুষের আচার আচরণ, আমরা কোন অবস্থায় আছি, সকল কিছুর আবেদন হবে। এখানে বুদ্ধিভিত্তিক আলোচনা হবে। অনেক বুদ্ধিজীবীরা আসবেন, শিক্ষাবিদরা আসবেন, সাংবাদিকরা আসবেন, ডক্টর, রাজনীতিবিদ সবাই আসবেন। ভিন্ন ধর্মী একটি আলোচনার মঞ্চ হয়ে উঠবে এই থট অফ রমাদান। রমাদান, এই থট অফ রমাদানকে আমরা একটি সমাজের দর্পণ হিসাবে গড়ে তুলব। আজকে যে আমাদের পথ চলা শুরু হয়েছে, আশা করি পুরো মাস আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা সবাই একসাথে বসে চমৎকার একটি অনুষ্ঠান গড়ে তুলব, যেটাকে আমরা একটু দাওয়ার কাজ মনে করব, সাদকায়ে জারিয়া মনে করব। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা লম্বা করছি না। আপনারা জানেন যে আমি এই অনুষ্ঠানে দুইজন বিদগ্ধ জনকে, মেহমানকে আমি আমাদের এই প্রোগ্রামে স্বাগত জানাই। আজকেও আমরা দুইজন মেহমানকে স্বাগত জানিয়েছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আজকে একটু বিকল্প ধরনের ভাবে আমরা মেহমান সাজিয়েছি। দুই জেনারেশনকে আমরা একসাথে করেছি। আমাদের সাথে আছেন
আছেন আমরা আমাদের মেহমানদেরকে পরিচয় করিয়ে দিই। আমার সাথে আছেন প্রফেসর ডক্টর ইয়াহিয়া রহমান। প্রফেসর ডক্টর ইয়াহিয়া রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, অবসরে আছেন এবং থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ ফ্যাকাল্টির সাবেক ডিন, বিদগ্ধ জন পণ্ডিত, আমার উস্তাদ এবং হাজারো শিক্ষাবিদ, এদেশের পণ্ডিত উস্তাজুল আসাতেজা স্যার। তার শিক্ষা জীবন অত্যন্ত উজ্জ্বল ভাস্বর এবং দীর্ঘদিন তিনি সৌদি আরবে সৌদি ডিফেন্স মিনিস্ট্রিতে কাজ করেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন, এখনো দিনের আলো, শিক্ষার আলো বিলিয়ে যাচ্ছেন। আমরা স্যারকে এই থট অফ রমাদান অনুষ্ঠানে স্বাগত জানাই। আমাদের সাথে আরেকজন আছেন খালেদ ইয়াহিয়া, সেকেন্ড জেনারেশন। আপনারা কথাতেই বুঝতে পেরেছেন প্রফেসর ডক্টর ইয়াহিয়া রহমানের সন্তান, বড় সন্তান খালেদ ইয়াহিয়া। আমরা অনেক চিন্তা করেই দুজনকে একসাথে এনেছি, যে দুই জেনারেশন রমজানকে কিভাবে পর্যবেক্ষণ করছে। আমার একটা বড় ইচ্ছা ছিল এবং আমরা পেয়ে গেছি। খালেদ ইয়াহিয়া বয়সে তরুণ হলেও তার অভিজ্ঞতা অনেকের চেয়ে বেশি। বলা হয় যে দিন যত আসে মানুষের অভিজ্ঞতার জুলি অনেক বাড়ে। খালেদ ইয়াহিয়া আমাদের সামনে সেরকম একজন যুবক লিডার, যে অল্প বয়সী অনেক কৃতিত্বের সাক্ষ্য রেখেছে। ঢাকা ইউনিভার্সিটির কৃতি ছাত্র, লয়ের ছাত্র, হাফেজে কোরআন আলেম এবং বর্তমানে ইউকেতে অবস্থান করছেন, বোল্টন ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষণারত। বিশ্বের বিভিন্ন কার্যক্রমের সাথে, ইয়াদ কার্যক্রমের সাথে জড়িত আছেন এবং বিভিন্ন ধরনের লিডারশিপের যত প্রোগ্রাম আছে, এনহ্যান্সমেন্ট, ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট, সকল কার্যক্রমের সাথে জড়িত আছে। আমরা খালেদ ইয়াহিয়াকেও এই FM 7H এর থটস অফ রমাদানের প্রথম দিনের অনুষ্ঠানে আমরা স্বাগত জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা খালেদ ইয়াহিয়া, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতা মণ্ডলী যারা আমাদেরকে দেখছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, সকলকে জানাচ্ছি রমাদান করিম, রমাদানের শুভেচ্ছা। ডক্টর ইয়াহিয়া রহমান স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হাজার শুকর, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। আচ্ছা ডক্টর ইয়াহিয়া রহমান, আমরা খুব আমাদের যে প্রোগ্রাম একটু ভিন্ন ধরনের। ইসলামিক প্রোগ্রামগুলিতে স্বভাবতই একটা বিষয়ভিত্তিক আলোচনা হয়, এখানেও বিষয়ভিত্তিক আলোচনা হবে, কিন্তু এটা ডিফারেন্ট টাইপের। আমরা একটু আগেও আপনার সাথে আলাপ করেছি। যে আপনি আমাকে একটু বলবেন কি, যে এই যে পহেলা রমাদান, অনেক রমাদান আপনি আল্লাহ সুযোগ দিয়েছে, হায়াতে তাইয়্যিবা দিয়েছে, এই পর্যন্ত এসে অনেক রমাদান জীবনে দেখেছেন, পালন করেছেন। আজকে যে রমাদান শুরু হয়েছে, বিশেষ করে এই কোভিড-19-এ আমরা প্রথম রমজান পালন করেছি গত 1 বছর আগে, আজকে আরেকটি রমজান। এই রমাদান যে শুরু হচ্ছে, শুরুটা আপনার কাছে কেমন লাগছে ডক্টর ইয়াহিয়া রহমান? আপনার কাছে কেমন লাগছে বলে মনে হয়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত পরিচালক, অতিথিবৃন্দ, রমাদান, পয়লা রমাদান বলার অপেক্ষা রাখে না। রমাদান শব্দটি মানুষের মনের মধ্যে উৎসাহ, ইমানদার মানুষের মনের মধ্যে দারুণ আলোড়ন সৃষ্টিকারী। যখনই রমজান আসে, রমজান আসার আগ মুহূর্তে রমজানের প্রস্তুতি থাকে, মানুষ মনে প্রাণে তৈরি হয়, শারীরিক মানসিক ভাবে তৈরি হয় রমজানের হক আদায় যাতে হয়, রমজানের ইবাদত বন্দেগী করা যায়। সেই জন্য খুবই আগ্রহ ভরে সবাই রমজানকে স্বাগত জানায়। রমজান আসলে ইবাদতের সংখ্যা পরিমাণ বাড়িয়ে দেয়। যেহেতু রমজানে অধিক পরিমাণে ইবাদত করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদেরকে উৎসাহ দিয়েছেন, উৎসাহিত করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন। যেহেতু রমজানের প্রতিটি ইবাদতের মূল্য অনেক বেশি, অন্য মাসের চেয়ে এ মাসের প্রতিটি ইবাদত বহু গুণে বেশি। আল্লাহ আল্লাহ, বহু গুণে বেশি। তাই রমজান আসার আগেই রমজানের প্রস্তুতি, শারীরিক, পারিবারিক
মানসিক সব দিয়ে মানুষ প্রস্তুতি গ্রহণ করে, খাওয়া দাওয়া, প্ল্যান প্রোগ্রাম সবকিছু চেঞ্জ হয়ে যায়। আমি লক্ষ্য করেছি যে রমজান মাসে এর প্রস্তুতির মধ্যে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হলো ইবাদত, এবং ইবাদতের মধ্যে তেলাওয়াত, কোরআন শরীফ তেলাওয়াত এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কেননা রমজান মাসের ইবাদতের মধ্যে বিভিন্ন ইবাদত, যে কোনো ইবাদত করুক না কেন, সেই ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত বহু গুণে বেড়ে যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালুহু রাহমাতুন, আওসাতুহু মাগফিরাতুন, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রমজানের প্রথম অংশ খাস রহমতের জন্য নির্ধারিত, আর মাঝের অংশ আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা মাগফিরাতের জন্য নির্ধারিত, আর শেষ ভাগ আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজাত, জাহান্নাম থেকে পরিত্রাণ এর জন্য নির্ধারিত। তার অর্থ প্রথম 10 দিন আল্লাহ তাআলার খাস রহমত নাজিল হয়, দ্বিতীয় 10 দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা ঘোষণা হয়, তৃতীয় 10 দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজাত নসিব হয়। এই হাদিসটির বিশ্লেষণ বিভিন্ন জন করেছেন। সবচেয়ে আমার নিকটে যেটা পছন্দনীয় তা যে ব্যাখ্যাটি এসছে যে ইবাদত বন্দেগীর মাধ্যমে মানুষের গুনাহ মাফ হয়। অতএব ইবাদতের মাধ্যমে ইন্নাল হাসানাত ইযহিবনা সাইয়্যাত, নেক আমলের দ্বারা মানুষের গুনাহ মাফ হয়ে যায়। অতএব মানুষ যদি গুনাহ মুক্ত থাকে আর রমজান এসে যায়, তাহলে আল্লাহ তাআলার রহমত, রমজানের ইবাদত বন্দেগীর বিনিময়ে আল্লাহর রহমত, অবারিত রহমত নাজিল হতে থাকে, এবং ওই ব্যক্তি আল্লাহর রহমত পেয়ে ধন্য হয়। যত কিছু আমল করুক না কেন, যেহেতু গুনাহ আগে থেকেই মুক্ত ছিল, তাই রমজানের ইবাদত বন্দেগীর ফলে আল্লাহ তাআলার খাস রহমত তার জন্য জমা হতে থাকে, রহমত তার জন্য অবারিত থাকে। আর যদি মানুষ কিছু গুনাহ করে থাকে, গুনাহগার হয়ে থাকে, কম হোক বেশি হোক, তাহলে প্রথম 10 দিন রোজা রাখার পরে দ্বিতীয় 10 দিনের মাঝে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন। প্রথম 10 দিনের ইবাদত বন্দেগীর বদৌলতে দ্বিতীয় ভাগে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন। আর যদি মানুষ আরো গুনাহগার হয়, বেশি গুনাহগার হয়, তাহলে প্রথম 10 দিন সিয়াম পালন করার কারণে, দ্বিতীয় 10 দিন সিয়াম পালন করার কারণে শেষ ভাগে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা এবং নাজাত নসিব হয়। ইতকু মিনান নার, জাহান্নাম থেকে নাজাত নসিব হয়। জি, যেহেতু রমজান, জি আরো শুনবো। আমরা খুব চমৎকার ভাবে জানলাম যে আপনি যেটা বললেন যে রহমত, বরকত, মাগফিরাত, এই 3টি বিষয় আমরা তো আলহামদুলিল্লাহ আজকে থেকে শুরু করলাম, অলরেডি দিন শুরু হয়ে গেল। একদিন চলে যাচ্ছে, দেখতে দেখতে আমাদের এই রহমত চলে যাবে, মাগফিরাত। এখন প্রশ্ন হলো যে আমরা কতটুকু অর্জন করতে পারবো বা কতটুকু অর্জন করতে পেরেছি। আমরা স্যার আপনার কাছে আসবো, অবশ্যই আপনার কাছে। আচ্ছা খালেদ ইয়াহিয়া, আপনি তো আমি যেটা বলেছি আপনার পরিচয়তে যে আপনি যুবকদের প্রতিনিধি, আপনি একটা 2 জেনারেশন আসছেন, আপনার বাবার সাথে আপনি প্রোগ্রাম করছেন। আর একজন যুবক হিসাবে এই যে রমাদান একটা আনন্দের একটি প্রোগ্রাম, আমি যেখানে গিয়েছি বিশ্বের মধ্যপ্রাচ্যে বা ফার ইস্ট, ফার ওয়েস্ট, সবচেয়ে একটা আনন্দের বিষয় এসে যায়। আজকেও রয়টারের দেখেছি যে ইউরোপে, এমনকি মালয়েশিয়াতে যে জিনিসটার দাম অর্ধেক করে দেওয়া হয়েছে। আপনি একজন যুবক হিসাবে আপনি বলুন, এই রমাদানকে স্বাগত কিভাবে জানানো উচিত একজন, আর আপনার বাবার সাথে যে আপনি প্রোগ্রাম করছেন, আপনার অনুভূতিটা কি, দুটো একসাথে আপনি বলবেন। আমাদের সময় কম, খুব অল্পতেই আমাদের কথা বলতে হবে। জি খালেদ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই চমৎকার আয়োজনে, 2 জেনারেশনের একটি সংমিশ্রণ, একটি ব্যতিক্রম ধর্মী আয়োজন উপহার দেওয়ার জন্য। যে প্রশ্নটি করলেন অত্যন্ত চমৎকার, যে রমজানকে স্বাগতম জানানো এই বিষয়টি কি আসলে গুরুত্বপূর্ণ কিনা।
এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শুধুমাত্র এই একটি মাসকেই ওয়েলকাম করানোর জন্যই 2 মাস আগ থেকে অগ্রিম একটা দোয়া আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অন্য কোনো মাসের ব্যাপারে কিন্তু এভাবে বলা হয়নি। তার মানে হচ্ছে যে রমজানকে স্বাগতম জানানো, রমজানকে ওয়েলকাম করানো, এই মাসের জন্য প্রিপারেশন নেওয়া, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে কোরআনে শুধুমাত্র এই একটি মাসের কথাই উল্লেখ করা হয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। 12টি মাসের ভিতরে শুধু একটি মাসের কথাই পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, সেই দিক থেকেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় বিষয় হচ্ছে যে আমরা একটি হাদিসের দিকে যদি লক্ষ্য করব যে এই মাসকে ওয়েলকাম করে কি কি কাজ মূলত করা দরকার বা কি কি কাজগুলো হয়ে থাকে। ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিরাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। তার মানে এই মাস আসার সাথে সাথে প্রথমেই শয়তানকে শৃঙ্খলিত করা হয়। তার মানে হচ্ছে ব্যক্তির সাথে যদি শয়তানের যে কার্যক্রম বা শয়তান যে কাজগুলো পছন্দ করে তেমন যদি কোনো যোগ সুযোগ থাকে, তাহলে রমজান আসার সাথে সাথেই শয়তানের সাথে সমস্ত ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করা। ঠিক একইভাবে ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব। জাহান্নামে যাওয়ার জন্য যে যে কাজগুলো আছে সেই কাজগুলো মানুষ হিসেবে বিশেষত যুবকদেরকে সেই কাজ থেকে বিরত থাকতে হবে। অপরদিকে ওফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং এটা আর কখনো বন্ধ হয় না রমজান শেষ হওয়ার আগ পর্যন্ত। তার মানে যে কাজগুলো করলে জান্নাতে যাওয়া যায় সেই কাজগুলো বেশি বেশি করতে হবে। এখানে শেষ না, এরপর বলা হচ্ছে ওয়াইউনাদি মুনাদ কুল্লা লাইলা ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। ভালো ভালো যে কাজগুলো সেই কাজগুলো করার জন্য এগিয়ে যাওয়া, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এবং যে কাজগুলো খারাপ সেই খারাপ কাজগুলো করা থেকে বিরত থাকা, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এবং শেষে বলা হচ্ছে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। তার মানে শুধু রমজানকে স্বাগতম জানিয়ে কাজটা শেষ না, এটা ধারাবাহিকভাবে করে যাওয়া, যেন ভালো কাজগুলো করতে করতে আমি একজন জাহান্নাম থেকে মুক্ত একজন মানুষ হিসেবে নিজেকে নির্ধারণ করতে পারি। এইভাবে যদি আমরা রমজানকে স্বাগতম জানাতে পারি তাহলে আশা করা যায় যে রমজানটি সুন্দরভাবে প্রতিপালিত হবে। এবং সর্বশেষ বিষয় হচ্ছে রমজানে কোরআনের সাথে যেন আমার সম্পর্কটা আরো বৃদ্ধি পায়। এইভাবে যদি আমাদের যুবক শ্রেণী কোরআনকে বা রমজান মাসকে গ্রহণ করতে পারে তাহলে মনে করা হয় যে একটি সুন্দর রমাদান পালন করতে পারবে। জি, ধন্যবাদ। খুব চমৎকার ভাবে আপনি বলেছেন যে আসলে ওয়েলকামের একটা স্পষ্ট পার্থক্য আছে। অন্যরা যে কোনো একটা অনুষ্ঠানে হয়তো আতশবাজি করে বা একটা জিনিসকে ওয়েলকাম জানায়, দ্যাটস ইট, ফিনিশ। কিন্তু রমাদানের ওয়েলকামের একটা বৈশিষ্ট্য হলো ওয়েলকাম মানে হলো আমাকে প্রিপারেশন নিতে হবে। এই রমজানের যে কার্যক্রমগুলি আছে রমজানে, যেমন যত বেশি আবাদত করা যায়, তারাবি নামাজ আছে, নফল অনেক আবাদত আছে। আমি তো অনেকের কথা জানি যারা রাত্রে ঘুমায় না, সারা রাত আবাদত করে ফজর পড়ে তারপরে ঘুমায় এবং 2-3 দিনের মধ্যে কোরআন খতম দিয়ে দেয়। এবং আমি এমনও দেখেছি যে 10 দিনে 1 খতম তারাবি নামাজ পড়ে। এখন এটা অব্লিগেটরি না কারোর উপর, কিন্তু যে তাকওয়া অর্জনের জন্য লাআল্লাকুম তাত্তাকুন যে কথাটি আছে, এই তাত্তাকুনের জন্য এগুলি অবশ্যই জরুরি। ধন্যবাদ খালেদকে খুব চমৎকার ভাবে কথা বলার জন্য। আর নিশ্চয়ই যুবকরাই কথা বললে তো আরো ভালো হয়, কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আছে যে হালাফানি শাবাব ওয়া হালাফানি শুয়ুখ, এখানে 2 জেনারেশন আছে। আবার নিশ্চয়ই স্যার বলবেন যে হালাফানি শুয়ুখ আর হালাফানি শাবাব কিভাবে হলো। খুবই চমৎকার, খুবই চমৎকার জিনিস। আমরা অবশ্যই যুবকদেরকে এই দ্বীনের বিশেষ করে রমাদানের কার্যক্রমে অনেক অগ্রসর হিসেবে চাই। ডক্টর ইয়াহিয়া রহমান স্যার, আমরা একটু জানতে চাই আপনার কাছে, আপনি তো দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। সৌদি আরবে আপনি জাস্ট আমাদেরকে একটু বলবেন বাংলাদেশের যে একটি জটিল একটি সংস্কৃতি আছে, বিভিন্ন ফেরকায় বিভিন্ন ভাবে উদযাপন করে বিভিন্ন রকম, এমনকি একজন একবার সৌদি আরবের সাথে ঈদ উদযাপন করে রোজা শুরু করে, আবার অনেক ফেরকা আছে। সেই হিসাবে আপনি যে সৌদি আরবের যে সমাজ দেখেছেন, সেই সমাজে তারা কিভাবে রমজানকে ওয়েলকাম করে? তারা কি ইউনিক ওয়েলকাম করে, না এরকম ফেরকা আছে, এরকম দ্বন্দ্ব আছে, অনেক কিছু আছে? আপনার অভিজ্ঞতাটা একটু যদি আমাদেরকে শেয়ার করেন, যেটা হয়তো আমাদের দর্শকের জন্য অনেক কাজে দিতে পারে। ডক্টর ইয়াহিয়া রহমান। আলহামদুলিল্লাহ,
আমি সৌদি আরবে থাকাকালীন সময়ে আমাদের দেশের মতন এইরকম কোনো অবস্থা দেখিনি, কোনো মত পার্থক্য বা বিভেদ লক্ষ্য করা যায়নি। রমজান এসে গেলে সৌদি আরবের চিত্রটাই পরিবর্তন হয়ে যায়। মানুষ এত বেশি মগ্ন হয়ে যায় ইবাদত বন্দেগীতে, যা ভাষায় বর্ণনা করার মতো না। প্রত্যেক জায়গাতে, প্রত্যেক মসজিদে নামাজ তেলাওয়াত বেশি ব্যাপক আকার ধারণ করে। যেহেতু রমজানের বরকত পাওয়ার জন্য, রমজান মাসের বরকত পাওয়ার জন্য সৌদি আরবের অধিবাসীরা অন্যায় হয়ে চেষ্টা করে। যারা আল্লাহর মেহেরবানিতে যারা সত্যিকার অর্থে ভালো, তারা রমজান মাসে তারাবি পড়ে, এবং তারাবি এরপরে আরো কিয়ামুল লাইল করে। তারাবির পরে আবার নামাজ পড়ে, কিয়ামুল লাইল বলা হয়। শেষ রাত্রে সাহরি খায়। সেহরি উচ্চারণ নয়, ভুল, সাহারি বা ফতহে সিন, সাহারি। সাহারি খায়। সাহারির মধ্যেও সওয়াব আছে, ইফতারের মধ্যেও সওয়াব আছে, প্রতিটি ইবাদতের মধ্যে সওয়াব আছে। এবং এই ইবাদতে অংশগ্রহণের জন্য অন্যকে আহ্বান করে। যেহেতু হাদিস শরীফের মধ্যে যে কথা বলা আছে, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি একজন মানুষকে ইফতার করাবে, সে একটা পূর্ণ রোজার সওয়াব অতিরিক্ত তাকে দেওয়া হবে, গুনাহ মাফ করা হবে, জান্নাতে যাওয়ার ওসিলা হবে। অতএব অন্যকে ইফতার করানোর জন্য সৌদি আরবে মানুষ দারুণ ভাবে হুমড়ি খেয়ে নেমে পড়ে, আপ্রাণ চেষ্টা করে, কৌশল অবলম্বন করে। সারা রাত তাদের ইবাদত বন্দেগীতে কাটে। তারাবি, কিয়ামুল লাইল, সাহরি, এসব এর মধ্যে বেশিরভাগ সময় কেটে যায় এবং সারা রাত তারা জেগে থাকে। বেশিরভাগ মানুষ সারা রাত জেগে ইবাদত বন্দেগীতে কাটায়। আর সৌদি আরবের সত্যিকার অর্থে রাতটাকে দিন মনে হয়। রমজান মাসে রাতটাকে দিন মনে হয়। দিনের বেলায় যেমন আলো, দিনের বেলায় যেমন সব চলাফেরা সহজ, দিনের বেলায় যেমন সব কেনাকাটা সহজ, দোকানপাট, ব্যাংক ইত্যাদি খোলা, রাতের বেলাও সৌদি আরবে সব খোলা এবং সব মানুষ সুযোগ সুবিধা ভোগ করতে পারে, কোনো অসুবিধা নেই। সৌদি আরবে এইভাবে সময় কাটে, তারা রাত ইবাদত বন্দেগী কাটায় এবং দিনের বেলায় প্রথম ভাগে বিশ্রাম করে, আবার অফিসে চালাতে যায়। আমি তো দীর্ঘদিন সৌদি আরবে আল্লাহ তাআলার মেহেরবানিতে থাকার সুযোগ হয়েছে। মক্কা শরীফ, মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারাতে অনেকবার সময় কাটানোর সুযোগ হয়েছে। আমি দেখেছি, নিজেও অংশগ্রহণ করেছি, যে ইফতারের আগে মসজিদে প্রবেশ করার, হারাম শরীফে প্রবেশ করার জন্য প্রতিযোগিতা, এবং ইফতার করার পরে সেই যে খুরমা আর জমজমের পানি দিয়ে ইফতার, এই ইফতার করার পরে আর জায়গা ছাড়া হয় না, ওখানেই অপেক্ষা করতে হয়, কারণ ছুটে গেলে আর ওই জায়গা পাওয়া যাবে না। তারপরে এশার নামাজ হলে এশা পড়ে ওখানেই তারাবি নামাজ, ওখানেই তারাবি পড়ে রাত 12টা-1টা পর্যন্ত আবার কিয়ামুল লাইল। ওই অবস্থায় ওই যে খেজুর আর জমজম এটাই চলতেছে, সব অন্য খাবারের দিকে যাওয়া হয়নি। তারাবি এবং কিয়ামুল লাইল এবং এরপরে সাহরির জন্য ঘন্টাখান সময় বিরত থাকা হয়, তখন প্রত্যেকে বিভিন্ন ভাবে তারা সাহরি গ্রহণ করে। তারপরে ফজরের পরে মসজিদ থেকে বের হয়ে তারা নিজেরা বিশ্রাম করে, ইত্যাদি ইত্যাদি। খুব চমৎকার। জি জি স্যার, আমি লক্ষ্য আমরা শুনছিলাম ডক্টর ইয়াহিয়া রহমান, আপনি থাকুন, আমাদের সাথে আরো কথা বলবো আমরা। আমাদের সময় যেহেতু কম, আমরা একটু দ্রুতই আমাদের কথা সারতে হবে। আচ্ছা খালেদা জিয়া, আপনি তো এখন আপনার পড়াশোনার সুবাদে ইউনাইটেড কিংডমে অবস্থান করছেন। একটা বিষয়কে আপনি আমার দর্শকের জন্য বলবেন যে ওখানে তো একটা লার্জ স্কেলের মুসলিম সমাজ ওখানে বড় হয়ে আসছে, নতুন জেনারেশন ওখানে জন্মগ্রহণ করছে। এখন বলা হয় থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন চলছে ইংল্যান্ডে, ইউরোপে।
ইউরোপে বেশি, বিশেষ করে বাঙালি তো ইংল্যান্ডে অনেক আছে, একেবারে অনেক বাঙালি পাড়া আছে, সিলেটি পাড়া আছে, অনেক কিছু বলা হয়। এই যে নতুন জেনারেশন ওইখানে গড়ে উঠেছে, তারা এই রামাদানকে কিভাবে অ্যাড্রেস করে, আপনি যুবক হিসাবে আপনি কি এটাকে অবজার্ভ করেছেন যে তাদের মধ্যে এই যে আমল আখলাকের আমরা সবসময় নসিহত করি, আমরা সবসময় নসিহত করতে থাকি, মাসলা মাসাইল বলতে থাকি, কিন্তু মাসলা মাসাইলের এফেক্ট তাদের জীবনে প্রভাব আছে কিনা? এই যে সুন্দর সুন্দর ইসলামিক সেন্টার গড়ে উঠছে, অনেক বড় বড় সবকিছু গড়ে উঠছে, কিন্তু এর মধ্যে কি নিউ জেনারেশনের ইনভলভমেন্টটা কিরকম আপনার চোখে ধরা পড়ছে? খালেদ দেখিয়া। জি, খুব চমৎকার একটি প্রশ্ন করলেন সম্মানিত সঞ্চালক, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রশ্নে যাওয়ার আগে এরই ধারাবাহিকতায় ছোট্ট একটি কনটেক্সট বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদের সাউথ এশিয়ার যে কনটেক্সট এবং ইউরোপের কনটেক্সট, এই দুইটা একটু ভিন্ন। এখানে কোনো একটি যুবক যদি 18 বছর হয়ে যায়, 18 বছর হওয়ার পর থেকেই তার নামেই সবকিছু আলাদা হয়ে যায়, তার নামেই চিঠি আসে স্কুল থেকে, কলেজ থেকে, তার নামেই সোশ্যাল সার্ভিস থেকে চিঠি আসে, এবং সে একজন ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে সে বিলং করে সমাজে। এবং মুসলিম সমাজ ব্যতীত অন্যান্য সমাজে 18 বছরের পরেই ওই সন্তানকে আলাদা করে দেওয়া হয়, এবং সে তখন নিজের পায়ে দাঁড়ানো যে কথাটা বলে, সে নিজেই চলতে শুরু করে। আমাদের মুসলিম সোসাইটিতে আমরা এখনো 18 বছর হওয়ার পরেও আমরা ওই সন্তানকে ফ্যামিলির সাথেই ধরে রাখার চেষ্টা করি। এই জন্য এখানে ফ্যামিলি কনটেক্সটটা ইস্টার্নের থেকে ওয়েস্টার্নের এই কনসেপ্টটা প্রথমেই একটু ডিফারেন্ট। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের বিশেষত ইউরোপে বা পাশ্চাত্যে প্রধানত 4টি কমিউনিটি বিলং করে, মুসলিম কমিউনিটি। প্রথমটি হচ্ছে বৃহত্তর আরব কমিউনিটি, দ্বিতীয়টি হচ্ছে আমাদের সাউথ এশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এটাকে ইন্ডিয়ান কমিউনিটি বা পাকিস্তানি কমিউনিটি বলা হয়। আরেকটি হচ্ছে মিক্সড কমিউনিটি, তার্কি সহ আনুষঙ্গিক অনেকগুলো দেশ। আর আরেকটি হচ্ছে আফ্রিকান কমিউনিটি। এই 4টি কমিউনিটি মোটামুটি ওয়েস্টার্নে মুসলিম সোসাইটি রিপ্রেজেন্টেশন করে। তো আপনি যেটা মেনশন করলেন যে 3rd বা 4th জেনারেশন এখন এখানে চলছে, এখানে ব্রিটিশ বর্ন বট আপ জেনারেশন বোধহয় 3rd বা 2nd জেনারেশন এখন তারা এখানে লিডিং পজিশনে আছে। কিন্তু এর আগে যারা এখানে এসেছিলেন তাদের সোশ্যাল স্ট্যান্ডার্ড বা সোশ্যাল যে বিষয়টা, সেটা এখনকার থেকে কিছুটা ডিফারেন্ট। এই জন্য এখানে যুবকদের পক্ষ থেকে রমজানকে যেটা গ্রহণ করা হয় সেটা হচ্ছে যে আমাদের আগের জেনারেশনের যে মেন্টালিটি ছিল বা যে মানসিকতা বা যেভাবে ওনারা বেড়ে উঠেছেন, এবং এখন যে নিউ জেনারেশন, এদের দুইজনের যে জেনারেশন গ্যাপ, এটা অনেক ক্ষেত্রেই পরিলক্ষিত হয়। এবং আমাদের আগের জেনারেশনের যে বিষয়গুলো ছিল, ধর্মীয় বিষয়ে এক্সট্রিম ভিউ বিলং করা অথবা ছোটখাটো বিষয়ে মত পার্থক্যকে কেন্দ্র করে সোসাইটির ভিতরে একটি ডিভিশন করা, এই বিষয়গুলো ইয়াং জেনারেশন তারা খুবই অপছন্দ করে। এবং এমনও দেখা গিয়েছে যে এই বিষয়কে কেন্দ্র করে তারা নিজেরা জেনারেশন গ্যাপ যেটা আমরা বলি সেটা তারা মেনটেন করে, এবং তারা ধর্ম পালন বা মসজিদে যাওয়া এই বিষয়গুলোকে অনেক ক্ষেত্রে তারা অনীহা প্রকাশ করে। এই জন্য ইয়াং জেনারেশনদেরকে ধর্মের সাথে অ্যাটাচ রাখার জন্য আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা যত সহজে কৌশলে তাদেরকে ধর্মের সাথে অ্যাটাচমেন্টটা আমরা যোগ করতে পারি, তাহলে আলটিমেটলি ইন লং টার্ম দে উইল সাস্টেইন ইন উইথ দেয়ার রিলেশন উইথ দ্য রিলিজিয়ন। খুবই খুবই চমৎকার ভাবে বলেছেন, এবং এটা উদ্বেগেরও বিষয় যে আমাদের পারিবারিক যে অবস্থা, দিন দিন যে বন্ডিংটা কমে যাচ্ছে, এবং রিলিজিয়াস বন্ডিংটা একটু ইউরোপে বা আমেরিকায় কমে যাচ্ছে, অপরদিক থেকে বাড়ছেও, সেই রিপোর্টও আছে, কিন্তু ইন জেনারেলি মেজরলি কমে যাচ্ছে। এটা আমাদের জন্য উদ্বেগের বিষয়। আমাদের পরিবারকে মনে হয় আরো সচেতন হতে হবে। এই রামাদান সংস্কৃতি, ঈদ সংস্কৃতি বা যে একটা সামাজিক সাংস্কৃতিক যে আবহে আমাদেরকে গড়ে তুলতে হবে। আপনি থাকুন আমাদের সাথে, আমরা খুব সময় আমাদের হাতে বেশি নেই, আমরা খুব কাছাকাছি চলে আসছি প্রোগ্রাম শেষের। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন FM 786 বেতার তরঙ্গে লাইভ অনুষ্ঠান পহেলা রমাদানের থট অফ রমাদান অনুষ্ঠান। আপনারা আমাদের সাথেই থাকুন এবং আপনারা শেয়ার করবেন এই প্রোগ্রাম, আপনাদের যারা আছেন বন্ধুরা আছে তাদের সাথে শেয়ার করবেন, কথা বলবেন, আপনারা বিভিন্ন প্রশ্ন করবেন, আপনারা আমাদেরকে মতামত দিবেন, তাহলে হয়তো এই প্রোগ্রাম আরো বেশি সুন্দর হয়ে উঠবে। আপনাদের মতামত আপনারা দিতে পারেন, আমাদের মেসেজে দিলে আমরা সেটা অ্যাড্রেস করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের মেহমানদের সাথে, আজকে যারা মেহমান আছে তাদের সাথে আমরা কথা বলছি। ইতিমধ্যে অনেকে অনেক মন্তব্য করছেন, যেমন
আক্কাস আলী নীল বলছেন আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন, রমজান মুবারক জানিয়েছেন। রবিউল বাশার মাশাআল্লাহ, সবাই আজকে নিশ্চয়ই রমজান মুবারকবাদ জানাবে। আজকে আমরা জানি সবাইকে আমরাও মুবারকবাদ জানাই। আপনারা থাকুন আমাদের সাথে। আমাদের সাথে দুইজন অতিথি খুব চমৎকার আলোচনা করছেন। আমরা এখন ডক্টর ইয়াহিয়া রহমান এর কাছে যাব। ডক্টর ইয়াহিয়া রহমান, আপনি বলুন তো যে গত রমজানও আমরা কোভিড-19 নিয়ন্ত্রিত ভাবে নামাজ রোজা আদায় করেছি, এবারও বাসায় আছি। এবার বাংলাদেশে তো আরো বেশি জটিল অবস্থা, কেউ কেউ বলছেন গতবারের চেয়ে জটিল। এবার যে অ্যাটাক অনেক যুবকদেরকে করছে এবং খুব পরিচিত জনরা খুব দ্রুত, গতকালও বাংলাদেশে 83 সবচেয়ে বেশি মারা গিয়েছে, যদিও ইউরোপে এখন একটু কমে এসেছে, আমেরিকা একটু কমে এসেছে। আমাদের বাঙালি কমিউনিটিতে এবার মৃত্যুর হার কম, তবে তারাও সচেতন হয়েছেন, এটা আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাদেশে হঠাৎ করে এটা বেড়ে গেছে। এই পরিস্থিতিতে আমরা রমজানটাকে কিভাবে উদযাপন করব? আপনি খুবই সংক্ষেপে, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এই রমজানটাকে আমরা এক মাস কিভাবে উদযাপন করব, আপনি যদি আমাদের দর্শকদের জন্য একটু বলুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রমজান দেশের স্থান কাল পাত্র ভেদে অবস্থার পরিপ্রেক্ষিতে যেহেতু মসজিদে যাওয়ার বিষয়ে কড়াকড়ি, আর রমজান পালন করতে হবে, ইবাদত বন্দি করতে হবে, রমজানের এই বরকত মাগফিরাত পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, দান খয়রাত করতে হবে, ইবাদত বন্দিগিতে ত্রুটি করা যাবে না। যদিও বাইরে যাওয়ার জন্য বয়স্কদের বারবার নিষেধ করা হচ্ছে, তারপরেও সময়টা ভাগ করে প্রোগ্রাম করে যে সকল কাজ না করলে না তা করতে হবে, আর বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে, বেশি করে তেলাওয়াত করতে হবে। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, উলামা, মাশায়েখ, ইমাম, শরিয়াতের যত বড় বড় বুজুর্গ দুনিয়া থেকে চলে গেছেন, সকলের জীবনীতে দেখা গেছে রমজান মাস এসে গেলে অন্যান্য প্রোগ্রাম শর্টকাট করে তেলাওয়াতে মশগুল হয়ে যাচ্ছে, অধিক পরিমাণে তেলাওয়াত করতেন। কেননা তেলাওয়াতের মধ্যে আল্লাহ তাআলার খাস রহমত, অল্প পরিশ্রমে বেশি সওয়াব, অল্প পরিশ্রমে বেশি সওয়াব। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাওয়ায়াত, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানা বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন আও কামা ক্বাল আলাইহিস সালাম। যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে, আল্লাহ তাআলা তাকে একটি হাসানা দান করবে, আর একটি হাসানা 10 গুণ, অর্থাৎ একটা হরফ তেলাওয়াত করলে 10টা সওয়াব পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলিফ লাম মিম, এটা আমি একটা হরফ বলি না, আলিফ আলাদা হরফ, লাম আলাদা হরফ, মিম আলাদা হরফ, অতএব একটা হরফের বিনিময়ে 10টা সওয়াব নেকি তো পাওয়া যাবেই যাবে। অন্য হাদিস শরীফে আছে যে এই রমজান মাসের প্রতিটি ইবাদত, মান তাকাররাবা ফীহি খাসলাতাম মিনাল খায়র, যে ব্যক্তি রমজান মাসে যে ব্যক্তি একটা ভালো কাজ করবে, সেই ব্যক্তি অন্যান্য মাসের 70টি ইবাদতের সমান সওয়াব আল্লাহ তাআলা দান করবে। অতএব অন্য সময় 10 গুণ, রমজানের জন্য আর 70 গুণ। আর বুখারী শরীফে যে হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফ মিন 10 ইলা 700 দাফ। আদম সন্তানের প্রতিটি আমল 10 থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হয়, 10 থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হয়। অতএব রমজান মাসের প্রতিটি ইবাদত 10, 70 আর 700 এগুলো গুণ করলে দেখা যাবে অনেক, একটা হরফের বিনিময়ে এত সওয়াব। অতএব রমজান মাসে তেলাওয়াত বেশি করলে অধিক সওয়াব পাওয়া যায়। অন্যান্য ইবাদতের চেয়ে তেলাওয়াত এ মশগুল থাকা একজন বুদ্ধিমান ইমানদারের জন্য বেশি কর্তব্য। রমজান এটাই সবচেয়ে দাবি, রমজান কোরআনের মাস, অতএব কোরআন নিয়ে পড়ে থাকা, কোরআন নিয়ে ব্যস্ত থাকা, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করা, কোরআনের উপরে আমল করার চেষ্টা করা, অন্যকে কোরআনের প্রতি উৎসাহিত অনুপ্রাণিত করার জন্য আপ্রাণ চেষ্টা করা, এটাই হলো রমজানের আমাদের বর্তমান দাবি। কৌশলে অবলম্বন করা, পরিবার পরিজনকে, বন্ধু বান্ধবদেরকে উৎসাহিত করা, ছেলে মেয়েদেরকে উৎসাহিত করা, কোরআনের সাথে গভীর সম্পর্ক সৃষ্টি করা, এই রমজানের জন্য আমি বেশি গুরুত্বপূর্ণ মনে করি। জি,
ধন্যবাদ। জাযাকাল্লাহ। খুব চমৎকার ভাবে বলেছেন যে কোরআনের মাস, এই কোরআনের মাসে সকল ইবাদত করতে হবে, তবে বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। অবশ্যই কোরআনের সাথেই আমাদেরকে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। ধন্যবাদ ডক্টর ইয়াহিয়া রহমানকে। আচ্ছা, খালেদা হিয়া যেমনটি বলছিলেন ডক্টর ইয়াহিয়া রহমান স্যার, এটা তো কোরআনের মাস আমরা জানি। আপনার যে একটি অর্গানাইজেশন আছে, যে অর্গানাইজেশনের সেক্রেটারি আপনি, ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার ইউএসএ, এটার তো সেক্রেটারি আপনি। আমরা যতদূর জানি এই অর্গানাইজেশনের যে প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর রুহুল আমিন, এবং আপনাদের এখান থেকে একটা ঘোষণা এসেছে যে প্রথম দিন রমাজানের প্রথম কোরআন আন্ডারস্ট্যান্ডিং ডে হিসাবে ঘোষণা হয়েছে। খুবই চমৎকার একটা ইনোভেটিভ ঘোষণা, আমরা এটাকে স্বাগত জানাই। যে কোরআনের মাস রমাদান অবশ্যই আমরা একটা বিশেষ, সারা বছরই পড়বো, রমাদানে বেশি পড়বো, কিন্তু একটি বিশেষ দিন হলে এটা স্মরণ, মানে মানুষের মধ্যে ইনফ্লুয়েন্স আসে বেশি। এই ব্যাপারে আপনি একটু 1 মিনিট একটু বলবেন, নাম্বার 1। নাম্বার 2, আরেকটি জিনিস আপনি বলবেন, এটি আপনার শেষ প্রশ্ন, খুবই সংক্ষেপে, আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যে এই কোভিড-19 কে আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি। যুব সমাজের জন্য আপনার কোনো এই জন্য পরামর্শ আছে কিনা, বা আপনি কোনো কাজের সাথে এঙ্গেজ আছেন কিনা, যে আমরা এই কাজ করছি। আমাদের তো সবচেয়ে বড় সমস্যা, আমরা নসিহত করতে বেশি পছন্দ করি, আমাদের আলেম ওলামা সহ সবাই, কিন্তু নসিহত আর দ্বীন আর নসিহা এটা ঠিকই আছে, কিন্তু এই নসিহাটা আমার জন্য ওন সেলফ আমরা কতটুকু করছি, এ বিষয়ে যদি আপনি একটু কথা বলেন। জি খালেদ, যে আপনি একটু চমৎকার ভাবে আপনি দুইটি বিষয় উপস্থাপন করেছেন। প্রথম বিষয় হচ্ছে যে আমরা গবেষণা করে দেখেছি যে পৃথিবীতে মুসলিম যত মানুষ আছেন, এদের অনেক বেশি সংখ্যক মানুষ ওনারা কোরআন তেলাওয়াত করেন, এবং কোরআনকে একটি শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ হিসেবে ওনারা বিবেচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এবং তেলাওয়াত করলে অবশ্যই এটা একটি সওয়াব, কিন্তু কোরআনের মূল উদ্দেশ্য হচ্ছে এটা বুঝতে হবে, এটা পড়তে হবে, এটার মর্মার্থ অনুধাবন করতে হবে, এবং এই অনুযায়ী বাস্তব জীবনে তার কোরআনের শিক্ষাগুলো প্রতিফলন ঘটাতে হবে। আমরা গবেষণায় দেখেছি যে মুসলিমরা এই বিষয়টি থেকে অনেক পিছিয়ে আছে। সেই ক্ষেত্রে এই বিষয়টিকে বিবেচনা করে ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার আমেরিকা আমরা একটি উদ্যোগ নিয়েছি, এবং এই উদ্যোগটি কোনো নতুন কোনো বিষয় না, আমরা শুধু সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে এটি করা, যে রমজান মাস আসলে অবশ্যই মুসলিমরা অধিক পরিমাণে কোরআন পড়ে। এই কোরআন পড়াটা যেন শুধু তেলাওয়াতেই সীমাবদ্ধ না থাকে, এটা যেন আরো কিছু দূর এগিয়ে, যেমন কোরআনের আমরা জানি যে 5টি হক আছে, কোরআনকে বিশ্বাস করা, কোরআন তেলাওয়াত করতে পারা, কোরআনের অর্থ বোঝা, কোরআনের রহস্য উদ্ভাবন করা, কোরআনের দাওয়াত দেওয়া, এবং বাস্তবের প্রতিফলন ঘটানো। আমাদের স্টেজটা যেন 2 থেকে 3, 4 এখানে চলে যায়, মানুষ কোরআন বুঝতে উৎসাহিত পায়। এই জন্য আমরা এই বিষয়টিকে সচেতনতা বাড়ানোর জন্য করেছি, এবং আপনার আয়োজন থেকে আমাদেরকে সমর্থন জানানোর জন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা জানি যে 1990 এর সোভিয়েত ইউনিয়ন পতনের আগের বিশ্ব এবং পরের বিশ্ব ঠিক একইভাবে 9/11 এর আগের বিশ্ব পরের বিশ্ব যেভাবে একরকম ছিল না, এই কোভিড-19 পূর্ববর্তী এবং পরবর্তী পৃথিবী একরকম হবে না। অবশ্যই স্ট্র্যাটেজিক্যালি পৃথিবীর সবকিছু চেঞ্জ হয়ে গিয়েছে, মানুষের অনেক কিছু বেশি টেকনোলজি বেসড হয়ে গিয়েছে, টেকনোলজির উপরে মানুষজন অনেক বেশি ভর করছে। এই জন্য যুবকদের জন্য এই সোশ্যাল যে কনটেক্সট বা সোশ্যাল যে মিডিয়া, এখানে অনেক বেশি কন্টেন্ট থাকা দরকার। যদি আমরা যুবকদের জন্য পজিটিভ কন্টেন্ট এই মিডিয়ার মাধ্যমে আমরা দিতে না পারি, তাহলে যুবকরা মিসগাইডেড হবে, যে সময়টা যে ইফোর্টটা তারা এখানে দেয় তারা ওইটা নেগেটিভ কোনো বিষয় দিতে পারে। এই জন্য যুবকদের জন্য আমাদের পক্ষ থেকে দায়িত্ব হচ্ছে তাদের জন্য অনেক বেশি বেশি পজিটিভ কন্টেন্ট যেন আমরা সোশ্যাল মিডিয়াতে দিতে পারি, যার মাধ্যমে তারা অনেক বেশি উপকৃত হয় এবং ধর্মের সাথে তাদের অ্যাটাচমেন্টটা যেন আরো গভীর হয়। ধন্যবাদ খালেদা হিয়া, ধন্যবাদ ডক্টর ইয়াহিয়া রহমান স্যার। আসলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আপনারা দেখেছেন, আলোচনা শুনেছেন, 2 জেনারেশনকে আমি একসাথে করেছি, ডক্টর ইয়াহিয়া রহমান এবং খালেদা হিয়া, একজন পিতা আর একজন সন্তান। আমরা তো নিশ্চয়ই এরকম পরিবার চাই, যে পিতা এবং সন্তান একসাথে ইসলাম নিয়ে আলোচনা করছেন। নিশ্চয়ই আদর্শ পিতা আদর্শ সন্তান, আমরা প্রত্যেকটি পরিবার এরকম চাই। তারা একসাথে আজকে যে আলোচনা করলেন, ওয়েলকাম রমাদান করলেন, রমাদানের যে আমাদের যে শিক্ষা আমাদের দরকার, আমাদের নিজের জীবন দরকার, নিজেদের জীবনকে আলোকিত করা দরকার, যুব সমাজকে আলোকিত করা দরকার। এই আলোটা আমাদের ছড়িয়ে দিতে হবে কোরআন থেকে। এই আলোটা আমরা কোথায় থেকে নিব? কোরআন থেকে, রাসূলের জীবন থেকে। এই আলোটা যদি আমরা 1 মাস ভালোভাবে কর্ষণ করতে পারি, ওয়েলকাম করতে পারি, যেটা আমি প্রথমেই বলেছি যে একটু ভিন্নতা আছে ওয়েলকামের,
যে রমাদান ওয়েলকাম মানে রমাদানকে মেনে নেওয়া, রমাদানের যে আহ্বানকে মেনে নেওয়া, রমাদানের যে প্রোগ্রামগুলি আছে এগুলি মেনে নেওয়া এবং সেগুলিকে 1 মাস ভালো চর্চা করা। চর্চা করলে যে ট্রেনিং হবে এই ট্রেনিংটাকে আমি সারা বছর জারি রাখি। আসুন আমরা আজকে ট্রেনিং শুরু করে দেই। আমাদের নামাজ আছে, আমাদের নফল ইবাদত আছে, আমাদের সাহরি আছে, এই সব কিছু মিলে আমরা একটি চমৎকার একটা তাকওয়ার, একটা নিজেকে পরিবর্তনের জন্য আমরা এই রমজানকে ব্যবহার করি, আমরা ইউজ করি। আসুন আমরা বদলে যাই, বদলে দেই। এই বদলে যাই, বদলে দেই এই স্লোগানে আমরা একটি মাস আমরা পালন করি। এতক্ষণ পর্যন্ত FM 786 এর লাইভে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও আশা করি আগামীকাল এরকম দুজন উদগ্ধ পণ্ডিতকে আমরা সাথে নিয়ে আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিশ্চয়ই সচেতন থাকুন। বাংলাদেশে আগামীকাল থেকে লকডাউন শুরু হচ্ছে। লকডাউন সচেতনতা মেনে চলতে হবে, সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। এটা মনে করতে হবে এটাও একটা ইবাদত, এটাও একটা নিয়ম মানাও একটা শরীয়তের কাজ। নিয়ম মেনে কাজ করতে হবে, উগ্রতা দেখানো যাবে না। যতটুকু নিয়ম মেনে কাজ করা যায় অতটুকু করতে হবে। স্যার যেমনটি বলছিলেন, যতটুকু প্রয়োজন না হয় বাইরে যাওয়া যাবে না, যতটুকু সরকার নিয়ম করেছে এতটুকু আমাকে পালন করতে হবে। আর আমার সীমাবদ্ধতা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, কোনো বাড়াবাড়ি করা যাবে না। এর বাড়াবাড়ি ধর্ম নয়, আবেগ নিশ্চয়ই কন্ট্রোল করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দেন। আমাদের দুজন অতিথি ডক্টর ইয়াহিয়া রহমান, খালেদ রিয়া, দুজনকে ধন্যবাদ। আশা করি অন্য কোনো দিন আবার দেখা হবে। আপনাদের এই কথা আলো ছড়িয়ে দেখ সারা পৃথিবীতে, সারা পৃথিবীর মানুষকে ইসলামের আলো, এই কোরআনের আলো, রমাদানের আলো। ধন্যবাদ সকলকে। মাআসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খোশ আমদেদ মাহে রমজান। পবিত্র রমজান উপলক্ষে উপভোগ করুন FM 786 এর বিশেষ অনুষ্ঠানমালা প্রফেসর ডক্টর ইকবাল হোসেনের উপস্থাপনায় থট অফ রমাদান। হাফিজ কারি ফখরুল ইসলামের উপস্থাপনায় দর্সে কোরআন। মোহাম্মদ মিরাজউদ্দিনের উপস্থাপনায় দাওয়াহ অফ রমাদান। খতিব আব্দুল হাকিম আজাদির একক অনুষ্ঠান দর্সে হাদিস। সাদিকুর রহমান আজহারির উপস্থাপনায় লাইট অফ রমাদান। আরজে মোহনার উপস্থাপনায় বরকতময় রমজান। আরজে আরিয়ানের উপস্থাপনায় হৃদয় রমজান। এছাড়াও রমাদান কুইজে অংশগ্রহণ করে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। পবিত্র রমজানের আদর্শে উজ্জীবিত হন। FM 786 এর সাথেই থাকুন।